তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি। ওই মানুষটা ধ্বংস যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতে চায়। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি। ওই মানুষটা ধ্বংস যেই মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন, তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতে চায়। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত।